তো যাকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দেখুন যে জায়গাগুলো ব্যান্ডেজ করা আছে এগুলো আজকে খুলবো, এগুলোতে বেডশুল হয়ে আছে। আর যারা ভিডিওটা প্রথম দেখছেন ভিডিওটা পুরোটা দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে ডিসটেম্পার অনেকেই হয়তো জানেন যে ডিসটেম্পারের কী সমস্যা হয়। এই যে সবথেকে বড় সমস্যা, এই যে বাচ্চাটা 1.5 থেকে 2 বছরও বয়স হবে না, এ কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে, ডিসটেম্পারের এফেক্টে প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা পুরো কিন্তু বসে গেছে। তো সেই জন্যে বলবো বন্ধুরা, যারা ডগি রেখেছেন বাড়িতে অবশ্যই ভ্যাকসিন করিয়ে রাখুন, তাহলে এই সমস্যায় পড়বে না। দেখতে পাচ্ছেন 3 মাস 4 মাস হয়ে গেল, এ কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে, ওকে কিন্তু সেবা করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, শুয়ে থাকলে যেটা হয় পজিশনগুলো নষ্ট হয়ে যায়, স্কিন ড্যামেজ হয়ে যায়, আর তারপরেই কিন্তু বেডশুল হয়ে যায়। এ ভালো হওয়ার পুরোপুরি চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি ওকে ভালো করার। এখনও অবধি কিন্তু তার রেসপন্স পাইনি, 50% 60%ও কিন্তু রেসপন্স পাইনি। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ও ভালো হয়ে উঠুক, সেই চেষ্টাতেই আমি আছি। এর মালিক আছে যে এত খরচা করছে, ধৈর্য দেখাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সবার মুখে যাতে হাসি ফোটাতে পারি, সেই চেষ্টাতেই আছি বন্ধুরা। আপনারা ভগবানের কাছে বলবেন, এই অবলা পশুটা কি সুন্দরভাবে রাস্তায় ঘুরে বেড়াতো, চারদিকে ঘুরে বেড়াতো, আমি নিজে দেখেছি এসে। তারপরে কিন্তু এখন অনেক দিন ধরে কিন্তু শুয়ে আছে। তো যাই হোক, যারা ডিসটেম্পারে ভ্যাকসিন করার না, বাড়িতে ডগি রেখেছেন, খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, তাদের সবাইকেই রিকোয়েস্ট করব, এই যে বাচ্চাটাকে দেখে আপনারা শিখুন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার বাড়ির ডগিটাও যাতে এই সমস্যায় না পড়ে, সেই কারণেই কিন্তু ভিডিওটা করা। একে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, জানি না কতটা রিকভার হবে, সেটা সময়ই বলবে। আপনাদেরকে বলবো, আপনার বাড়ির ডগি যখন ভালো আছে তাকে ভালো রাখার চেষ্টা করুন, এই প্যাথেটিক অবস্থায় যেন না পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে